আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাইফুল ইসলাম সাইদ, কনসালটেন্ট সোনোলজিস্ট অ্যান্ড ইন্টারভেনশন আল্ট্রাসাউন্ড স্পেশালিস্ট। একজন রুগী সদর থেকে আসছে, দেখেন পায়ের অবস্থা দেখেন, উনি এটা হচ্ছে পুষ্পানি বের হচ্ছে। এটা কতদিন আগে? 1 বছর আগে। 1 বছর আগে এটা কাঠের ইয়ে দিয়ে কাটছে নাকি? কাটে গেছে। দেখেন কিভাবে কাটছে, দেখা যায় স্পষ্ট। এখন পুষ্পানি বেরোনোর কারণ আমরা দেখবো আর কি, আল্ট্রাসাউন্ডে আমরা দেখাচ্ছি। এই যে দেখেন, এগুলো হচ্ছে পুষ্পানির এরিয়া, মানে এদিক দিয়ে একটা ছিদ্র আছে। হ্যাঁ, এই যে এদিক দিয়ে এই পুরো এরিয়াটা হলো পুজের এরিয়া। এই যে এটা প্যাকেটের মতো, বোঝা যায়? এই যে প্যাকেট, এবং এটার ভিতরে দেখেন আমরা এই যে এগুলা কিন্তু হাড় না, এগুলাই হচ্ছে ওনার ওই যে কাঠের কোনো টুকরো, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ রয়ে গেছে। এই যে এটা হচ্ছে কাঠের একটা টুকরো, এখানে একটা টুকরো হাড়, কিন্তু এগুলা এই যে কন্টিনিউয়াস শেপ যেগুলা, আর যেগুলার আলাদা অংশ ভাসতেছে, যেমন এটা একটা টুকরা, নিচে আর একটা টুকরো আছে, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশ আছে, যে কারণে ভালো করে আপনার মনে হয় কোনো অপারেশন করাইছিলেন না, তাহলে আপনার লোকালি ইয়া করা হয়েছে, কিন্তু আপনার ভালোভাবে ভিতরের ময়লাগুলো বের হয় না। 1 বছর উনি সাফার করতেছেন আর কি। তো আমরা যেটা বানালাম এটা হচ্ছে ফরেন বডি গ্রানুলোমা। আচ্ছা, আমরা কিন্তু এখানে ওই কিছু কাঠের টুকরা পাচ্ছি পায়ের ইয়ার ভিতরে, ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা, ক্ষুদ্র অংশ। তো টেক হোম মেসেজ হচ্ছে, যদি আপনাদের কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়, ফুলা থাকে, পুজ যায়, বা দিন দিন পাকতেছে, পুজ বেরোচ্ছে, অবশ্যই একটা ভালো কাউকে দিয়ে আল্ট্রাসোনোগ্রাম করেন। নিশ্চয়ই ভিতরে কোনো ধরনের ময়লা থাকতে পারে, যেটা ওই সময় ক্লিয়ার হয় নাই। ভালো থাকতে Dark and dark, slightly holographic. Thank you, darker.